লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, তুমি যখন তোমার ঘর ব্যতীত অন্যের ঘরে ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে। ওমর, তুমি খেলাফতুল মুসলিমিন, মুসলমানদের খেলাফত শাসন চালাইতেছো, তুমি আমিরুল মুমিনিন। তুমি নিজেই বলেছো কোরআন হাদিস অনুযায়ী জীবন ব্যবস্থা, অথচ তুমি আমার ঘরে ঢুকলে নিশিরাতে আমি একা ঘরে, তুমি বলো সালাম দিলে না কেন? ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করতেছেন। তার জিন্দেগীর আদাত, রাতের বেলায় যখন মানুষ শুয়ে যেত, সে তার ঘর থেকে বের হয়ে তার প্রজাদের খোঁজ খবর নিত। কে কোন অবস্থায় আছে, কার কি হালত, কে খাইতে পাইলো, কার ঘরে খাবার নাই, কেউ গুনাহের মধ্যে আছে কিনা, কেউ নামাজ কালাম পড়তেছে কিনা। নেতা হইতে হইলে এইরকম নেতা হওয়ায় দরকার। কথা বলেন ঠিক না বেঠি? কথা জোরে বলেন ঠিক না বেঠি? ওরে বাবা, বর্তমান নেতারা ঘুমায় রাত 13টায়, বুঝলেন না, আর ওঠে সকাল 10টায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাইতেন না, প্রজাদের খোঁজ খবর নিতেন। চলতে 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 একদিন হঠাৎ করে দেখতেছেন এক মরুভূমির মধ্যে ছোট্ট একটি কুটির ঘর। ওই ঘরের ভিতর থেকে একজন মহিলার, সুন্দরী মহিলার কণ্ঠ থেকে একটা গান ভেসে আসতেছে। ওই গানটা ছিল প্রেমের গান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের গান। কিসের গান? স্বাভাবিকভাবে দেখবেন প্রেমের গান, প্রেম কথাটাই খারাপ, ঠিক না? প্রেমের কথা বললেই মনের কাছে একটা খারাপ ধারণা আসে, প্রেম খারাপ। তার মানে ওই মহিলাটা রাতের বেলায় ডাক দিতেছেন, কি বলে? আসো আসো ও ফুলের ভুমরা। এটা বললাম না, এই জাতীয় একটা গান। হযরত ওমর রাতের বেলায় ঘরের নিকটে যে দেখতেছেন আওয়াজ, প্রেমের কবিতা, এইরকম কবিতা বলতেছে। হযরত ওমর খেপে গেলেন আর বললেন, কি রে, এইরকম রাষ্ট্র পরিচালনা আমি বলেই দিয়েছি, যদি কোন অপরাধ পায় ফয়সালা হবে কিসের মাধ্যমে? এরপরেও এই মহিলা গোপনে ঘরের মধ্যে কোন না কোন পুরুষকে গানের মাধ্যমে ডাকতেছে। সে দিশা মিশা না পেয়ে রাগের চোটে ঘরের পিছনের যে বেড়া আছে, বেড়া ভেঙে বলতেছে মহিলাকে রাখবই না, এক কোপ মারবে। তলোয়ার উঠাইছে ঘাড়ে। মহিলা ডাকতে বলতেছে, ওমর একটু থামেন, আপনি যে তলোয়ার চালাইতেছেন এইটা কি আপনার আল্লাহর হুকুমে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে তলোয়ার চালাইতেছেন কোরআনের হুকুমে না, হাদিসের হুকুমে না, সুন্নাহর হুকুমে না, আল্লাহর হুকুমে? কার হুকুমে? হযরত ওমর একটু থমকে গেলেন। কথা তো ঠিকই, আমি কার হুকুমে চালাইতেছি? এক প্রকার বুঝতে পারলেন আমি আমার রাগের হুকুমে চালাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর ডাকতে বলতেছে, আচ্ছা ঠিক আছে, হাত উঠাইলাম না, বলো তুমি আমার রাষ্ট্র থেকে তুমি একজন মহিলা, গভীর রজনীতে তুমি একজন পুরুষকে নাম বলে বলে ডাকতেছো, ঘটনা কি? তোমার কার সাথে প্রেম? জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা ডাকতে বলতেছেন, আমি এই গান কেন বলতেছি, কার ব্যাপারে বলতেছি, এই কথাটা বলবো, বলার আগে আমার কয়েকটা প্রশ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনারা খেয়াল করেন, এই মহিলা এবার কোরআন থেকে আয়াত পড়তেছে। কি পড়তেছে? এইবার বলতেছেন, এই ওমর, তুমি কি কোরআনের আয়াত ভুলে গেছো? এক নম্বর কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এই ওমর, মালিক আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছে তুমি তোমার নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে ঢুকতে হলে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরের যারা আহলিয়া আছে, ওই যারা বাসিন্দা আছে, তাদেরকে আগে সালাম দেওয়া লাগবে। তুমি আমাকে এখন বলো, আমার ঘরে ঢুকলে তুমি কি সালাম দিয়েছো? জোরে বলেন নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের
এই ঘরের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে না নাই? মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছে, ওমর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, তুমি যখন তোমার ঘর ব্যতীত অন্যের ঘরে ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে। ওমর, তুমি খেলাফাতুল মুসলিমিন, মুসলমানদের খেলাফত শাসন চালাইতেছো, তুমি আমিরুল মুমিনিন, তুমি নিজেই বলেছো কোরআন হাদিস অনুযায়ী জীবন ব্যবস্থা, অথচ তুমি আমার ঘরে ঢুকলে নিশিরাতে আমি একা ঘরে, তুমি বলো সালাম দিলে না কেন? আচ্ছা বলেন তো, উমরের প্রথমে যে রাগ ছিল ওই রাগ কি এখন আর আছে? কথা জোরে বলেন, রাগ আছে? এখন উমর নিজে বলতেছে, মহিলা যতটুকু অপরাধ করুক আর না করুক, আমি তো বড় অপরাধী। কথা জোরে বলেন। এইবার বলতেছে, মা আমার একটু ভুলই হয়ে গেছে, আমার একটু ভুলই হয়ে গেছে, তবে তুমি বলো তুমি কেন প্রেমের গান গাইতেছিলে? প্রেমের গান? এই মেয়েটা আবার ডাকতে বলতেছে, উমর আমার প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্ন আমার। হযরত উমরের মাথাটা নিচু হয়ে গেল। একটা মহিলা কোরআনের আয়াত দিয়ে আমাকে জবাব দেয়। উমর কি জাতা মাতা মানুষ নাকি? হযরত উমরের মনের কল্পনা অনুযায়ী আল্লাহ তাআলা প্রায় 22 জায়গায় আয়াত নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের মনে যেই রকম কল্পনা চেয়েছে আল্লাহ তাআলা ওই রকম 22টা আয়াত নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমর রাত্রি গভীর হয়ে গেছে, এক মহিলার হাতে ধরা খেয়েছে। কেমন ধরা? কোরআনের আয়াতের জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। মূলত একটা জিনিস বুঝে নেন, উমরের মন কিন্তু খারাপ ছিল না। তার মনে কোনো খারাপ ধারণা ছিল? তার মনের ধারণা হলো এত কঠোর শাসন ব্যবস্থা রাখার পরেও রাতের গভীর রজনীতে মহিলা প্রেমের গান গাইতেছে, কাছে ডাকতেছে, এর উচিত বিচার করব, এজন্যই ঢুকেছে। মূলত নিয়ত তো খারাপ না। কথা জোরে বলেন। মহিলা এবার ডাক দিয়ে বললেন, উমর আমি আমার জবাব দেব, তার আগে আমার আর একটা প্রশ্নের উত্তর দেন। হযরত উমর মাথাটা নিচু করে বলতেছে, মা কি বলতে চাও বলো। মহিলা ডাক দিয়ে বলতেছেন, এই রাতের গভীর অন্ধকার, কেউ নাই, আমি যে গান বলতেছি এটাও আপনি জানতেছেন, শুনতেছেন নিজ কানে, এরপরেও আপনি সালাম দেন নাই। সালাম না দিলে কি হবে, উত্তর না দিলে কি হবে? আপনি তো এতটুকু বুঝেছেন আমি জাগনা আছি, সালাম না দিলেও তো আপনার উচিত ছিল এই ঘরে প্রবেশ করব কি করব না একটা অনুমতি নেওয়ার। হাত্তা তাস্তানিসু, কমপক্ষে অনুমতি না নিয়ে অন্যের ঘরে ঢুকবে না। আমাদের যদি এইরকম অভ্যাস থাকে, অভ্যাস রাখতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। জোরসে বলেন ছাড়তে হবে। আরো বলেন ছাড়তে হবে। হাত তুলে ছাড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা কিন্তু কোরআনের আয়াতের তরজমা দিয়ে তাফসীর করলাম। হযরত উমর এইখানে আটকায়েছে, আপনারা যেন আটকাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কারো অভ্যাস থেকে কারো ঘরে ঢুকবেন নাকি? বৈধ ঘরেও ঢোকা যাবে না অনুমতি ছাড়া, অনুমতি নিয়েই ঢুকতে হবে। এটা কার হুকুম? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হাত্তা তাস্তানিসু, আমি রাতের বেলায় জেগে আছি, আপনি সালাম দেননি, তারপরে তো বুঝেছেন আমি জেগে আছি, সালাম দেননি, সালামের উত্তরও দেই নাই। তারপরে দ্বিতীয় আল্লাহর হুকুম ছিল কমপক্ষে অনুমতি নিয়ে ঢুকতে হবে, আপনি অনুমতি নিলেন না। হযরত ওমর মাথাটা আরো নিচু করে বলতেছে, মা আমি পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছিলাম, পরিস্থিতির সম্মুখীন, আমি সালাম যে দেব, তোমার ঘরে ঢোকার যে অনুমতি নেব, এই সুযোগ আমার রাগ কন্ট্রোল করতে দেয় না। কথা বলেন ঠিক নেবে। এইবার ডাক দিয়ে বলতেছে, মা এইবার বলো তুমি কেন ওই গান গাইতেছিলে? মহিলা বলতেছে, উত্তর দেবো, আমার আর একটা প্রশ্ন। উমর চিন্তা করলো, সর্বনাশ, আচ্ছা বলেন তো ক্ষমতা কার হাতে?
মূলত ক্ষমতা কার হাতে? উমরের হাতে না? রাষ্ট্রের প্রধান বিচারপতি, সে নিজে বলেছে তলোয়ার দিয়ে বিচার করব। সে তো ইচ্ছা করলে পারতো ওই মহিলাকে জায়গায় খুন করে যে বের হয়ে আসছে, নিজে অপমানিত না হয়। কথা বলেন ঠিক না বেশি? বর্তমান সময়ে এমনও বিচার হচ্ছে কিনা 1 সপ্তাহ গুম হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। আসার নাই 1 মাস পরে টের পাওয়া গেল যে কি জেলখানায়। কথা বলেন না কেন? ভয় লাগে নাকি? ভয়। দিনের উপরে কায়েম থাকতে হবে, যত বিপদ আসে আসুক। কথা বলেন ঠিক নেই? হযরত ওমর মাথাটা নিচু হয়ে গেল। এবার না জানে এবার কি প্রশ্ন করে বসে, 2টার উত্তর তো দিতে পারে নাই। এইবার বলতেছে, ওই যে ঘটনা খেয়াল করেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ হজ করত, কিন্তু তাদের ধারণা ছিল ইহরামের কাপড় পরার পরেও যদি বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় তাইলে সদর দরজা দিয়ে গেলে হজ ভেঙে যাবে, কিন্তু পিছনের দরজা দিয়ে গেলে হজ ভাঙবে না। এই ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা নিচে কোরআনের আয়াত নাযিল করেছেন, কুল হিয়া মাওয়াকিত মিন যুহুরিহা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। যতই প্রয়োজন হোক পিছনের দরজা দিয়ে যাওয়া যাবে না, যাইতে হবে সামনের দরজা দিয়ে। কোন দরজা দিয়ে? জোরে বলেন। সামনের দরজা। এই কথাটা আসতে হয়ে গেল। ঘটনা কি? কেউ কি পিছনের দরজা দিয়ে যায় নাকি? না। বাড়ির কোন গেট দিয়ে ঢুকতে হবে? জোরে বলেন। সামনের গেট দিয়ে। কোন গেট দিয়ে? সামনের গেট। এই হুকুমটা কার? আর জোরে বলেন কার? আমরা হুকুম মানবো কার? আর জোরে বলেন কার? এইবার মহিলা ডাকতে বলতেছেন, উমর, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তুমি সামনের দরজা দিয়ে ঢুকবে, অথচ তুমি আমার ঘরের পিছনের বেড়া ভেঙে ঢুকেছো কেন? হযরত উমর আটকাইছে না আটকায় নাই? আমি প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহাফের 28 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ তাআলা বলতেছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। তোমরা যখন আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে। কার সঙ্গে? তোমরা থাকবে কোরআন ওয়ালাদের সাথে। কার সাথে? জোরে বলেন। তোমরা থাকবে আলেম ওলামার সাথে। কার সাথে? জোরে বলেন। যদি কেউ আল্লাহ ওয়ালাদের সঙ্গে থেকে আলেম ওলামার সঙ্গে থাকে, তারা দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা ওয়াজহা। যারা আল্লাহ ওয়ালাদের সাথে থাকে তারা তাদের রবকে তালাশে ব্যস্ত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এইবার চিন্তা করলেন আর কি জিজ্ঞেস করবে। এইবার সে ডাকবে, বলতেছেন, আচ্ছা মা, এটা আমার অপরাধ। কয়টা অপরাধ ধরা পড়লো? কথা জোরে বলেন, কয়টা? এই আপনাদের মাসআলা তো আগে জানাই দিচ্ছি না? আগে জানছেন মাসলাটা? 3টা আয়াতের ব্যাখ্যায় মাসলা বলে দিয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, যে একজন মহিলাকে খুন করে ফেলবে, এখন সে নিজেই খুনের অবস্থা। হযরত ওমর বলতেছেন, মারে, আমি এটা অপরাধ করেছি, একটু বলো তুমি কেন গান গাইতেছিলে, প্রেমের গান? এইবার মহিলা বলতেছে, ওমর, আমার কথার জবাব দেবো। আমার আর একটা প্রশ্ন। কটা প্রশ্ন? আর একটা প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাজমের মধ্যে 27 নম্বর আয়াত 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান। হে মুমিন বান্দা, তোমরা মানুষের প্রতি তোমাদের ধারণা করা থেকে বিরত থাকো। কিসের থেকে? ধারণা করা যাবে না। শুনছে কোথায় একটা কথা, ওইটা মনে করেন যে নেটে ছেড়ে দিয়েছে। এখন তো অভাব নাই। বাংলা কথায় বলে যে তিলকে তাল বানায়, আর মহিলাদেরকে নাকি ক বললে কলিকাতা বানায়।
এখন তার কলিকাতা নেই, কাতারে চলে যায় নাকি? ধারণা কি করে? মহিলা এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে নিজেকে বাঁচায় রাখো। আমরা কিন্তু ধারণা করে খাস, হক যাচাই না করে, সত্যটা যাচাই না করে আগেই প্রচার প্রসার করে। সাপোজ মনে করেন আপনাদের যে বাজার আছে, এই মথুরাপুরে মনে করেন একটা হল আছে, কি আছে? আমি যাইতে বা আসতে আমার গাড়ির চাকা পাংচার হলো, আমি ওখানে দাঁড়াইলাম আর মনে করলাম যে এখানে তো একটা পানের দোকান খায়, একটা পান খায়। একজন দেখছে হলের সামনে হুজুর কি খাচ্ছে? পান খায়। এই সিনেমা হলের সামনে হুজুর কি করে? পান খায়। এই লোকটা এই মাহফিলের প্যান্ডেলে এসে, ওরে এই হুজুর বয়ান করতেছে, আমি সিনেমা হলের সামনে দেখলাম পান খাচ্ছে। একজনকে বলছে, ও আবার আর একজনকে কি বলবে জানেন? এই হুজুর অমুক সিনেমা হলের সামনে একজনের সাথে দাঁড়িয়ে গল্প করছে। এই কথাটা আর একজন শুনবে না, ও আবার কি বলবে জানেন? ওই হুজুরকে দেখছি সিনেমা হলের ভিতর থেকে একজনের সাথে গল্প করতে করতে বের হচ্ছে। কথা বোঝেন নাই? এটা কি ধারণা না? ধারণা না? মূলত আমি দাঁড়ায় আছি, গাড়ির পাংচার হয়েছে, একটা পান খাই, সময়টা কাটুক, আর গাড়ির টাকাটা কি করুক? ড্রাইভার ঠিক করুক। তিন কানে তিন রকম কথা হয়েছে না? 10 জনে কি হবে? 10 রকম কথা। এজন্য বাবা আল্লাহ তাআলা এই কঠিন একটা হুঁশিয়ারি, এই তো রাগ করতেছেন না তো? কেউ বিরক্ত হচ্ছেন না তো? এই মাসআলা সম্পূর্ণ ওয়াজ শোনা দরকার আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, খবরদার খবরদার, তোমরা একজন আরেকজনের প্রতি কোনো ধারণা করবে না। কেন? ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে যেগুলা কবিরা গুনাহ করায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ। এইবার ডাকতে বলতেছেন, এই উমর, তুমি যে রাতের বেলায় আমার উপরে অস্ত্র ধরেছো, অবশ্যই তুমি আমাকে ধারণা করেছো আমি একজন জেনাকারিনী, ব্যভিচারিণী। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই তুমি মনে করেছো কোনো না কোনো পুরুষের সাথে আমার সম্পর্ক আছে, এজন্য আমি প্রেমের কবিতা বলতেছি। আচ্ছা উমর, বলো তুমি আমার ব্যাপারে কি ধারণা করেছো? অথচ আল্লাহ তাআলা বলছে কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা করা যাবে না। তুমি একজন খলিফাতুল মুসলিমিন হয়ে আমি মহিলার উপরে খারাপ ধারণা করলে আমার কোনো বিষয় না শুনেই, কথা বলেন ঠিক না বেটি? হযরত উমর এইবার চিন্তা করলেন আর কোনো প্রশ্নও করব না। ওর যা যা বলা দরকার বলেনি, লাস্টে পাঁচেরই মাস্টার। কি বলেন কথা ঠিক না বেটি? হযরত উমর মাথাটা নিচ করে দিলেন আর কিছুই বলে না। এ বাবা, কোরআন ও হাদিস মুমিন মুসলমানকে মানুষ করতে চায়, কিন্তু মানুষ মুসলমান তারা কোরআন থেকে দূরে। এজন্যই যত ফিতনা আর ফাসাদ। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে কত মাসআলা আছে, সব বলতে গেলে রাত ফুরায় যাবে, কিন্তু আমি মাত্র 4টা মাসআলা বললাম। কয়টা? অথচ এই 4টা খারাপ গুণ আমাদের মধ্যে আছে না? না, আমরা অনেকেই জানি না কারো বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়, এরকম নাই? আমরা জানি না আমার আপন বোনের ঘরে ঢুকতে পারে সালাম লাগে নাকি, মাকে সালাম দিতে হবে, একটা লজ্জার ব্যাপার। অনেকে ধারণা করে বাপকে সালাম দেবো কিভাবে। আসলে দেখেন তো সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু শান্তি বর্ষিত হোক, আলাইকুম তোমার উপরে, ওয়া রাহমাতুহু এবং আল্লাহর রহমত নাজিল হোক, ওয়া বারাকাতুহু সমস্ত বরকত তোমার উপরে নাজিল হোক। তুমি বাবা তোমার গার্লফ্রেন্ডকে দিনে 20 বার কল দেওয়ার আসসালামু আলাইকুম বলো। যার সঙ্গে কথা বলাই যায় না তার জন্য তুমি প্রতিদিন 20 বার করে দোয়া করতেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে কি? আর যে মা
যে বাবা তোমাকে হাজার হাজার টাকা দিয়ে খরচ করে লেখাপড়া করাইতেছে, আর তুমি বলতেছো বাবার উপরে দোয়া করা, আল্লাহ বাবার উপরে শান্তি নাজিল করো, রহমত নাজিল করো, বরকত নাজিল করো, এই দোয়াটুকু করতে আমার লজ্জা লাগে। আপনার মতো খারাপ সন্তান আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না বেটি? রাগ হচ্ছেন? সালাম দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম। এবং আল্লাহ রাসূল বলতেছে তিনটা গুণ অর্জন করো মুমিনের, এইটা হলো গুণ। মুমিনের তিনটা গুণ, একটা হলো আফশুস সালাম, একজন আরেকজনের সঙ্গে দেখা হবে তো আগে সালাম দেবে। কি দেবে? সালাম আগে দিতে হয়। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি সালাম দেওয়ার আগে কথা বলে ওই কথার জবাব দিবা না। মূলত নিয়ম হলো আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, এটাই হলো নিয়ম। আমরা কি করি জানেন? ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিপরীত না? আরে বন্ধু আসসালামু আলাইকুম। কিন্তু হাদিস কি বলতেছে? আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ঠিক না? আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি বলে বন্ধু কেমন আছো, আসসালামু আলাইকুম, খবরদার মুখ খোলা যাবে না। তোর পুরা কপাল, মুখ খোলা যাবে না। এটা রাসূলের হাদিস। আসসালামু ক্বাবলাল কালাম, কালাম কথা বলার আগে সালাম দেওয়া, এটা হলো নবীর সুন্নাত। এজন্য নিষেধ। দেখেন একটা গ্রুপ আছে ইয়া নবী সালামু আলাইকা, বলে না? ইয়া মানে হে, নবী মানে নবী, হে নবী আসসালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো হাদিসের বিপরীত হলো না? বাংলা অর্থ কি বলে? ইয়া নবী সালাম আলাইকা মানে কি হলো? হে নবী, হে নবী আসসালামু আলাইকা। কি উল্টা হলো না? আগে সালাম তারপরে সালাম। আলোচনা দীর্ঘ হয়ে গেল, সংক্ষেপ করি না, বাদ দিয়ে দেই, রেখে দেব। এই মহিলা এবার তিনি চিন্তা করলেন উমরও ঘাবড়াই গেছেন। এই কে ঘাবড়াইছে বলেন? আর উমরকে দেখে ঘাবড়াইছিল কে? আপনারা মনে রাখেন, মদখোর ইহুদির ছেলে উমরকে দেখে ঘাবড়াইছে। আর উমর সাধারণ এক মেয়ের কাছে ঘাবড়াই গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গেছিল বাঘের মতো, হয়ে গেছে কেমন? হযরত উমর এইবার চিন্তা করলেন আর কিছু বলবো না, যা বলার বললেন, লাস্টে কি করবো? মাপ চেয়ে চলে যাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার তিনিও দেখলেন হ্যাঁ উমর অনেকটা ঘাবড়াই গেছে, আর প্রশ্ন করবো না। তবে উমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটু মাপ চেয়ে নেই। আপনার সম্মান আল্লাহ তাআলা দান করেছে, কিন্তু কোরআনের সত্য আয়াতের ব্যাখ্যাগুলি আপনাকে না করলে আপনিও হয়তো পথভ্রষ্ট হতে পারেন। কথা বলেন ঠিক না বেশি? এইবার ডাক দিয়ে বলেন উমর দেখেন, আপনার হয়তো মনে আছে আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাআদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাআদ। আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাআদ, যার ইতিহাস হলো আমার স্বামী আমাকে যেই দিন বিবাহ করে আনছে এই ঝুপড়ি ঘরের মধ্যেই, এখনো পর্যন্ত আমার স্বামীর সঙ্গে নির্জন বাস হয় নাই, একা একি থাকা হয় নাই। মায়ের বাড়ি থেকে আসছি স্বামীর ঘরে, ঠিক বিকেল বেলায় মদিনা থেকে একজন এসে বলতেছে কে কোথায় আছো? হযরত উমরের আদেশ, যারা রণা কৌশল জানো, যুদ্ধ করতে জানো, তারা অবশ্যই দ্রুত মসজিদুন নববীতে দেখা করো। কাফেররা মুসলমানদের উপরে হামলা করেছে, এখন মুসলমানদের দ্বীন ইসলামের খুঁটিকে রক্ষার্থে আল্লাহ রাসূলের একজন সৈনিক হযরত উমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়েছে, কে কোথায় আসো? মদিনা নববীতে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বলতেছেন উমর
আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাআদ। আমি একজন সুন্দর মহিলা। আমার স্বামী আমাকে বিবাহ করে আনছে যেই দিন সেই দিন সন্ধ্যার আগেই আমাকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, তোমাকে বিবাহ করে আনছি, কিন্তু ইসলামের ডাক চলে আসছে, তুমি একটু অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারি। ধরে বলেন সুবহানাল্লাহ। এইটা আমাকে বিবাহ করে নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে সাআদ। আমার অনুমতি নিয়ে চলে গেছে। আমি চাইলে পারতাম তার হাত খালি করে আমার ঘরের মধ্যে রাখতে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম রাত একটা ছেলে একটা মেয়ের মনের বিনিময় হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। অথচ আমি আমার হায়াতের জিন্দেগীর সুখটাকে কুরবানি করে একমাত্র দিনের সাথে আমার স্বামীকে যুদ্ধে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমরকে ডাকতে বলতেছে, উমর, হয়তো আপনি ভুলে যান না, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠানোর 3 মাস পরে যখন দেখলাম যুদ্ধের ময়দান থেকে সাহাবারা গাজী হয়ে ফিরে আসতেছি, আমি মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববীর পাশে গেলাম, বুরকা পরিহিতা। আমি একটা গাছের আড়াল থেকে দেখলাম বিভিন্ন সাহাবা যুদ্ধের ময়দান থেকে আসছে। একজনকে দেখলাম আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন দেখলাম আব্দুল্লাহ ইবনে আবু ওয়াক্কাস। এইরকম করে অনেক সাহাবার চেহারা দেখলাম, কিন্তু আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ ইবনে সাআদকে দেখতে পাই নাই। শুধু তাই না, আমি আপনার নিকটে গেলাম, সালাম দিলাম, আর বললাম, ওগো উমর, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাআদ যে আমার সঙ্গে অনুমতি নিয়ে 3 মাস আগেই যুদ্ধে গিয়েছিল, তার খবর কি? সে কি শহীদ হয়ে গেছে নাকি? আপনি তখন বলেছিলেন না না, শহীদ হয় নাই, বরঞ্চ সে গাজী হয়ে ফিরছিল, কিন্তু ইসলামের স্বার্থে তাকে আরেকটা যুদ্ধে পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ডাক্তার বলতেছে, উমর, আমি চাইলে প্রথম দিন তোমার কাছে আঙ্গুল তুলে বলতে পারতাম আমার স্বামীর সঙ্গে আমার এখনো নির্জনবাস হয় নাই, তার সঙ্গে মনের আলাপ হয় নাই, আপনি কেন একটা যুদ্ধ থেকে আর একটা যুদ্ধে পাঠাইলেন? কিন্তু আমি একমাত্র দিনের সাথে কোনো অভিযোগ করি নাই, অভিযোগের আঙ্গুল খাড়া করি নাই। শুধু তাই না, উমর যখন দ্বিতীয় যুদ্ধে গেল 4 মাস পরে আবার যখন সাথীরা ফিরে আসলো, আমি চিন্তা করলাম উমরের কাছে যদি আবার যাই, আমি তো যাব অবশ্যই মনের একটা আশা ভালোবাসা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? মনের আশা আর আকাঙ্ক্ষা নিয়েই যাব। মনের মানুষ দীর্ঘদিন পরে আসবে, বড় ভালোবাসা আর মোহাব্বত নিয়ে যাব। কিন্তু যদি আবার শুনে আমার স্বামী আসে নাই, আমার যতটুকু আশা ছিল তার থেকে বেশি ব্যথা পেয়ে যাব। এর জন্য আমি মদিনায় যাই নাই, মসজিদুন নববীতে যাই নাই, আমি আমার বাড়িতে থেকে গেলাম। এলাকার যখন মুজাহিদরা আসলো, জিজ্ঞেস করলাম, তারা বলল যে হ্যাঁ, তোমার স্বামী শহীদ হয় নাই, ইন্তিকাল করে নাই, তবে হযরত উমর তাকে আবার তৃতীয় যুদ্ধের ময়দানে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ডাকতে বলতেছে, উমর, এইভাবে করতে করতে 4টা যুদ্ধ পার হয়ে গেল। আজকে 14 মাস হয়ে গেছে। কয় মাস? 14 মাস হয়ে গেল। আমার স্বামী এখনো আমার ঘরে ফেরা নাই। আমি একমাত্র আমার স্বামীর জন্য গান গাইতেছি, ওগো স্বামী, তুমি আমার ফুলের ভোমরা, ফুল সাজিয়ে রেখেছি, যেদিন তুমি আসবে পাবে উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর প্রেমেই গান গাইতেছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ইন্না বাদাল যন্নি ইসমু ওয়ালা তাজাসসু, কিছু কিছু ধারণা সে মানুষকে কবিরা গুনাহ করায় দেয়। কিন্তু উমর দেখেন, আমি একমাত্র চাইতেছিলাম, আমি আমার স্বামীর দিকে যে আমি গান গাইতেছিলাম, কিন্তু আপনি ধারণা করেছেন সম্পূর্ণ বিপরীত। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উমর এবার চোখের পানি ছেড়ে দিলেন, আর মনে মনে বলতেছেন, উমর, তুই কত বড় ক্ষতি করতেছিলি, ইসলামের পথের একজন সৈনিক যে যুদ্ধের ময়দানে এখন অবস্থান করতেছে, হয়তো বা ইন্তিকাল হয়ে গেছে, অথচ আমি উমর এত বড় একটা ভুল ফয়সালা নিতেছিলাম। এইবার তার হাতটা ধরে ক্ষমা চেয়ে বলতেছেন, বোন রে,
তুমি আমাকে মাফ করে দাও। আসলে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে কোরআনের আলো দিয়ে আমাকে হেদায়েত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন সূরা কাফের 28 নম্বর আয়াত, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ তাআলা বলেন বান্দা হে, ওয়াসবির নাফসাকা, তুমি তোমাকে সম্পৃক্ত রাখো এমন কিছু মানুষের সঙ্গে, ইয়াদউনা রাব্বাহু, যে তার রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য কি বাবা? সকাল সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য কি? যেই লোকটা সকালেও আল্লাহকে ডাকে, রাতেও আল্লাহকে ডাকে, সে বুঝি দুপুরে আল্লাহকে ডাকে না? কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। দেখবেন মানুষের তিনটা অবস্থা থেকে খালি না। কয়টা? মানুষ তিনটা অবস্থার কোন না কোন অবস্থায় থাকে। আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, মানুষ দেখবেন হয়তো দাঁড়ায় আছে, এই কথা বলেন, ওয়া কুউদান, অথবা শুয়ে আছে, বসে আছে, কুউদান বসে আছে, ওয়া কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, অথবা শুয়ে আছে। কয়টা হলো? হয় দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর মধ্যে হাঁটা চলাফেরা হতে পারে, অথবা কোন মানুষ বসে আছে, অথবা মানুষ শুয়ে আছে। আপনারা দেখেন তো, এই তিন অবস্থার বাইরে কি কোনো মানুষ করতে পারবে? হ্যাঁ, রাস্তায় যারা আছে দেখুন, হয় বসে আছে, নাহলে ঘুরে বেড়াচ্ছে। ঘরে দেখবেন হয় শুয়ে আছে, নাহলে বসে আছে, নাহলে হাঁটাহাঁটি করতেছে। এই তিনটার বাইরে মানুষের করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন মুমিনের পরিচয় হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহকে ডাকে, আল্লাহর স্মরণ করে। কিয়ামা যখন চলে তখন আল্লাহর স্মরণ করে, ওয়া কুউদান, যখন বসে থাকে তখন আল্লাহর স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, আবার যখন শুয়ে থাকে তখন আল্লাহর কথা স্মরণ করতে করতে ঘুমায়। এখন তো বর্তমান চোরেরাও বিপদে আছে। কিসে? এর আগে দেখা যেত চোরেরা রাত 10টা 12টা বাজলে যে কোনো ঘরে শিল কেটে মালামাল নিয়ে আসে। এখন রাত 1টা 2টার সময় যায়, যাওয়ার পরেও দেখতেছে এইরকম মোনাজাত করতেছে যুবকেরা। বুঝলেন না? যুবকেরা কি করে? শুয়ে সে সারা রাত ফেসবুকে মোনাজাত করে। চোরেরা চিন্তা করলে ঘটনাটা কি? চুরিরা করবো কোন সময়? চোরেরা বড় বিপদে আছে। কিন্তু যারা মুমিন বান্দা হয়, রাতের বেলায় ঘুমায় কি করে বলেন? আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠিক?